একুশের বিধানসভা ভোটে জিতে তৃণমূল বিধায়ক, জয়ের মার্জিন ছিল কম। নামবাদের সংখ্যা সেই জয়ের মার্জিনকে ছাপিয়ে গিয়েছে। এর পেছনে ষড়যন্ত্র দেখছে তৃণমূল, যদিও তা মানতে নারাজ বিজেপি। একুশে বিধানসভা ভোটে সবুজ ঝড়, বেশ কয়েকটি আসনে কম মার্জিনে জেতে তৃণমূল। এসআইআর এর খসড়া তালিকা এবং প্রথম ভোটার তালিকায় সেই জয়ের মার্জিনের থেকেও বেশি নাম বাদ গিয়েছে। যেমন পশ্চিম মেদিনীপুরের দাঁতন, একুশে বিজেপির থেকে 623টি ভোট বেশি পেয়ে এই আসনটি জেতে তৃণমূল। খসড়া তালিকা এবং প্রথম ভোটার তালিকায় সেই দাঁতন থেকে বাদ গিয়েছে 9,983 জন ভোটারের নাম। পূর্ব মেদিনীপুরের তমলুক আসনে তৃণমূল জেতে 793 ভোটে এবার সেখানে 8,209 ভোটারের নাম বাদ। একুশে জলপাইগুড়ি আসনে তৃণমূল জেতে 941 ভোটে সেখানে বাদ গিয়েছে 18,386 জনের নাম। পূর্ব মেদিনীপুরের মহিষাদল কেন্দ্র থেকে তৃণমূল জিতেছিল 2,386 ভোটে, এবার সেই আসনেই বাদ 6,719 ভোটারের নাম। একুশের ভোটে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় আসন থেকে তৃণমূল জেতে 2,416 ভোটে এবার সেই নারায়ণগড়ে বাদ গিয়েছে 12,851 ভোটারের নাম। মালদার বৈষ্ণবনগর থেকে 2,471 ভোটে জয়ী হয় তৃণমূল, সেই আসন থেকে বাদ গিয়েছে 16,742 জনের নাম। তৃণমূলের অভিযোগ, চক্রান্ত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছে। বিজেপির কথা মতো কাজ করেছে কমিশন, যাতে পদ্মপ্রার্থীদের জেতানো যায়। যেহেতু 2021 সালে ভোটে 3,000 মার্জিনে জিতেছিলাম, বিজেপি সহজভাবে যখন গণতান্ত্রিক পদ্ধতিতে জিততে পারছে না, তার জন্য আজকে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে মাইনরিটি 90% ভোটকে মাইনাস করে তারা ভোটে জেতার একটা সুপরিকল্পিত চিন্তাভাবনা রেখেছে। কিন্তু মানুষ এই অন্যায় অবিচার কোনো মতেই মানবে না। এসআর নির্বাচন কমিশন করেছে বৈষ্ণবের এমএলএ, তিনি হচ্ছে পুরো ভয় ভীতিতে আবদ্ধ হয়ে গেছেন। তাই জন্য তিনি আজকে এসব কথা বলছেন। কারণ হচ্ছে যে জিনিসটা করেছেন সেটা হচ্ছে প্রসেসের মধ্যে হচ্ছে, তারা বাদ পড়েনি। তারা যদি ঠিকঠাক ভবিষ্যতে কাজ দেখাতে পারে বা ঠিকঠাক যদি নিয়ম আছে সেই নিয়ম ফলো করতে পারে, অবশ্যই তাদের বাদ হবে না। বৈষ্ণবে এবার তৃণমূল কংগ্রেস বড় ভোট ব্যবধানে হারবে, তাই জন্য আজকে এমএলএ এসব কথাবার্তা বলছে। নিউজ 18 বাংলা।